থেকে আসছেন? আমরা আছি মোহাম্মদপুর মাগুরা থানায়। মোহাম্মদপুর মাগুরা। হ্যাঁ মোহাম্মদপুর। আর সেখানে খুব ভালো লোকিনরা সবাই যেন আসে। গরু আছে এখানে অনেক আছে। হ্যাঁ আমরা একটা গরু নিয়েছি পছন্দসই, খুব ভালো। আচ্ছা, অনেক ভাই পার্সোনালি মানুষ হিসাবে কেমন? দর্শক ভাইরা কিনতে পারবে গাভী? খুব ভালো লোক সে। আচ্ছা এখানে দর্শক, এখানে আসলে ব্যবহার তার অনাময়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জানুয়ারি 2024 রোজ বুধবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি অনেক ডেইরি ফার্মে। খামারটা অনেক পরিচিত, কারণ দীর্ঘদিন যাবত অনেক ভাই এখান থেকে গাভী অনলাইনে প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম দেখায়, এবং খামারটার অবস্থান হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর অনেক ভাই বরাবরই জাতমান ধরে গাভী কেনে এবং বিগ সাইজের গাভীগুলো বেশি সংগ্রহ করার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে। দেখবো নতুনভাবে সে কতগুলো গাভী সংগ্রহ করছে, সেগুলারই দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে জানার চেষ্টা করব। আর খামারে আসার পরে দেখতেছি অনেক মানুষজন খামারে, একটা কাস্টমার রিভিউ হয়তো নেওয়ার চেষ্টা করব। তো চলুন সরাসরি অনেক ভাইয়ের সাথে কথা বলি। অনেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকদিন পরে আসলাম, মোটামুটি 10-15 দিনের মতো না? হ্যাঁ, ঠান্ডা দিন ভাই, আমার ঠান্ডা মন্দ লাগে, কথা বলা এখনো ট্রিক হয় নাই বয়সটা। ভাই পুরাতন, মানে অনেকদিন যাবত অনলাইন শুরু থেকেই দেখা গেল যে ব্যবসা শুরু করছেন। জি জি, প্রথম থেকেই। পুরাতনরা অবশ্যই আপনাকে চিনবে, কারণ দীর্ঘদিন অনলাইনে। নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন। নতুনদের উদ্দেশ্যে পরিচয়, আমার নাম অনেক, আমার নামে খামার অনেক ডেয়ারি ফার্ম। আচ্ছা আচ্ছা, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। একদম চৌবাড়িয়া হারোপাড়া, একদম মাঝখানে পান কেন্দ্রেই বলা যায় আপনার খামারটার অবস্থা। জি জি। আচ্ছা, নতুন করে আজকে আমরা কতগুলা গাভী দেখাবো? আজকে আপনার 5-7টা গাভী দেখাবো, আর একটা বিক্রয় করলাম, এটা আপনার চলে যাচ্ছে। দর্শক ভাইরা হয়তো ইতিমধ্যে বুঝেই ফেলেছে, কারণ হচ্ছে একদম অনেক মানুষজন একই সাথে হয়তো বুঝবে যে একটা কাস্টমার রিভিউ হয়তো হবে। জি জি। এনারা কোথা থেকে আসছে, ওনাদের সাথে একটু কথা বলা যাবে? এই যে বড় ভাইরা আসছে মাগুরা থেকে, ওনারা একটা নিচে, আর ভাইরা আসছে ওনারা দেখতেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু ওনাদের সাথে কথা বলে দিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা আছি মোহাম্মদপুর মাগুরা থানায়। মোহাম্মদপুর মাগুরা। হ্যাঁ মোহাম্মদপুর। আচ্ছা, খবরটা পেলেন কিভাবে যে এরকম চৌবাড়িয়া হারোপাড়াতে গাভী পাওয়া যায়? এই গাভী পাওয়া যায় আপনার এই ভিডিও ফোনে দেখেছি, দেখে সেই আচ্ছা, ভিডিও দেখা হয়? ভিডিও দেখে আইছি। আচ্ছা, ভিডিওতে তো অনেক রকমের কথাই বলে দেয়। চৌবাড়িয়া হারোপাড়া গ্রামটা অনেক শান্তশিষ্ট, মানে কোনো ঝুট ঝামেলা নাই, নিজের মতো ঘুরে ফিরে গাভী কিনা যায়, আবার থাকা খাওয়ার সুবিধাও আছে। কেমন দেখলেন আসার পর? না, আমরা আশা করা যায় ভালো দেখেছি। আমাদের আজ 2 দিন খাওয়া আসছে। আচ্ছা, 2 দিন আসছেন এখানে? 2 দিন আইছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেলে নিয়ে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করতেছি। নিজের মতো দেখে শুনে নিচ্ছেন? নিজের মতো দেখে শুনে নিচ্ছি। গাভী পছন্দ হয়েছে এখানে? গাভী পছন্দ হয়েছে বলে একটা নিলাম। আচ্ছা, একটা নিছেন। এই যে আপনার গাভী মনে হয় লোড হয়েছে, চলে যাবে? হ্যাঁ, এখন রোড হয়েছে, এখন চলে যাবে। বাসায় কতগুলা গাভী আছে? বাসায় 2টো গাভী আছে আমার। 2টা গাভী আছে, আর একটা সংগ্রহ আর একটা করলেন। সংগ্রহ করি। এটা কি দুধের না প্রেগনেন্ট? না, এটা গাভী না। প্রেগনেন্ট হ্যাঁ। আর কি, একদম রেডি প্রেগনেন্ট টাইপের না? হ্যাঁ। আচ্ছা, সাথে কি আর কেউ আসছে? আচ্ছা, ওনার সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, আপনি এই তো আমার সাথে মধ্যে দেখা হয়েছিল একবার না? হ্যাঁ, দেখা হয়েছিল, আপনার অনেক ভিডিও দেখে এখানে আসছি। আচ্ছা, আপনারা ভাই দেখেন, এরকম কষ্ট করে করে দেখেন, আসেন বলেই আমরা কষ্ট করে করে বানাই। হ্যাঁ ভাই, আসছি এখানে খুব ভালো লোকিনরা সবাই যেন আসে। গরু আছে এখানে অনেক আছে। হ্যাঁ, আমরা একটা গরু নিয়েছি পছন্দসই, খুব ভালো। আচ্ছা, অনেক ভাই পার্সোনালি মানুষ হিসাবে কেমন? দর্শক ভাইরা কিনতে পারবে গাভী? খুব ভালো লোক সে। আচ্ছা দর্শক, এখানে আসলে ব্যবহার তার অনাময়। আচ্ছা, নিজের মতো এসে নিজের মতো সকল কিছু করার সুযোগ আছে? হ্যাঁ আছে ভাই, আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাদের জন্য দোয়া রইলো, খামারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন আপনারা? আমি আছি বাউনবাড়ির থেকে। ব্রাহ্মণবাড়িয়া? জি। আচ্ছা, তাহলে তো অনেক দূরেই মত হয় না? অনেক দূর হই। আচ্ছা। কালকে আইছি। কতগুলা গাভী বাসায় আছে? একটা আছে এখানে আইছি, আর এই অনলাইনে দিকে আইছি নিবার লাগিয়া। আচ্ছা, আসার পর কেমন দেখতেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, এই এলাকা মানুষও ভালো, সব দিকেই ভালো। আচ্ছা, গাভী নেওয়া যাবে এখান থেকে? নেওয়া যাবে, আইছি ইনশাআল্লাহ লই যাবো। আচ্ছা, আপনাদের সামনে মনে হয় নিয়ে যাচ্ছে আরেক ভাই? এক ভাই লইয়া দিতেছে মাগুরা। এখনো গাভী আপনাদের হয় নাই? হয় না, হইবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখতে থাকেন, ঘুরে ফিরে নিজের মতো পছন্দ করে করে কিনুন ইনশাআল্লাহ, নিজের পছন্দ দেখতাছি হইব। আচ্ছা, দেখতে থাকেন, দেখে শুনে নিয়ে যান ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ভাই, তাহলে চলেন আজকের কালেকশনটা আমরা দেখি এবং সঠিক বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমাদের জানাইতে থাকেন। জি অবশ্যই ইনশাআল্লাহ। অনেক ভাই, সর্বপ্রথমে একটা মোটামুটি অনেক বড় সরই গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের। জি ভাই। আচ্ছা, জাতটা কি গাভীটার? জাতটা আপনার পিওর হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। একদম পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হচ্ছে গাভীটার? 2 দাঁত 2 দাঁত।
সবেমাত্র 2 দাঁত। জি একদম এই যে কাঁচা মাথার গাভী। জি, কাঁচা মাথার গাভী। প্রথম রাউন্ড বাচ্চা দিবে না? জি, প্রথম রাউন্ড বাচ্চা দিবে। এটার সময় কতদিন আছে এখন? এটার সময় এখনো মোটামুটি আপনার 10-15 দিনের মতো টাইম আছে। 10 থেকে 15 দিনের মতো। জি জি, কি জায়গাটাকে কেমন নিচ্ছে? খুবই জায়গা নিচ্ছে, আপনি দেখেন। মাশাআল্লাহ, জায়গা তো একদম থলথল করতেছে। জি, আর 4টা বাট দেখেন, কাস্টমারকে আপনার 4টা বাট দেখান, বাট যেগুলো অরিজিনাল, এগুলো হলো বাট। স্কয়ার বাট আর কি 4টা। জি, দহন করার মতো বাট। জি, দহন করার মতো বাট। প্রথম রাউন্ড বাচ্চা দিবে ভাই, সময় কতদিন নিবে এখনো? এখনো আপনার 10-15 দিনের মতো টাইম আছে। 10-15 দিনের মতো টাইম নিবে। জি, আর দর্শক ভাইদের উদ্দেশ্যে জালাল ভাই, আমি একটা কথা বলি, বিগ সাইজের গাবিগুলো কিন্তু ফোনে ছোট দেখা যায়। আচ্ছা আচ্ছা, এইসব তারপরে আমরা খামারের ভিতর থেকে দেখাচ্ছি, এটা জি, মানে জি। আহামরি এরকম ভালো দেখা যাচ্ছে না। জি জি দর্শক ভাইরা অবশ্যই সরজমিনে এসে দেখলে হয়তো অনেক ভালো দেখতে পাবে। জি জি জি, আচ্ছা ভাই, এই গাভীটার ভাই দুধ কেমন থাকতে পারে? এই গাবিটা প্রথমে আপনার 18 থেকে 20 কেজি থাকবে। 18 থেকে 20 কেজির মতো থাকবে। জি জি আচ্ছা, অনেক বড় সড়ো গাভী, অবশ্যই সরজমিনে এসে দর্শক ভাইরা দেখে শুনে নিজের মতো করে কিনবে। জি জি, আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম আপনার রাখা যাবে হলো আপনার 2,35,000। 2,35,000 টাকা। জি জি জিনিস যেরকম দামও সেরকম। জি জি আচ্ছা, সময়ের সাথে সাথে রূপ জৈবন যখন চলে আসবে তখন গাভীগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। জি জি আচ্ছা, এটা সাইড করে দেন, চলুন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখাই। জি, অবশ্যই ভাই, চলেন। অনেক ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও তো মোটামুটি ভালোই বড় সড়ো গাভী। যেটা বিগ সাইজের গাবি। সাদা কালো রঙের ভাই। জি, এটার ভাই তাও এগুলা ভাই আসলে খামারের ভিতর থেকে দেখাচ্ছে হাইট ওয়েট কেমন হতে পারে ভাই? হাইট ওয়েট আপনার 60 ইঞ্চি। 60 ইঞ্চির মতো জি, height। জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হইছে এটা? এটার আপনার 4 দাঁত, সেকেন্ড ল্যাকটেশন। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি, আচ্ছা, সময় কতদিন আছে এখন? এটার সময় এখনো আছে 3 সপ্তাহের মতো। 3 সপ্তাহের মতো সময় আছে। জি জি, আচ্ছা, দেখি উলান পালানের জায়গাটা কেমন নিচ্ছে। খুবই জায়গায় দেখেন, চামচুসা সেকেন্ড বিনে গাবি তো খুবই। মাশাআল্লাহ, মানে উলান পালানে বেশ ভালোই জায়গা নিচ্ছে। দেখি অনেক ভাই, একটু জায়গাটাকে আমাদের দেখান। হ্যাঁ দেখেন, খুব জায়গা ভালো আর খুবই শান্ত শিষ্ট। একদম পিছাবের ধার থেকে পালান নিচ্ছে না? জি জি, এই দেখেন চামড়াটা দেখেন, খুবই পাতলা, এই পাশ থেকে এই পাশে আঙুল ঢুকে যায় আমার। আমছাকও দেখা যাচ্ছে। জি জি, আচ্ছা ভাই, এগুলার থেকে ভাই কি রকম থাকতে পারে? এগুলো সেকেন্ড টাইম ল্যাকটেশন তো আপনার 22 কেজির মতো দেখি থাকবে। বাচ্চাটার কোয়ালিটি দেখি আমরা একটু। দেখেন আপনার সেকেন্ড টাইম এই বিয়ানে কি রকম থাকতে পারে? 20 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 20 প্লাস থাকবে। জি। আচ্ছা, 4টা বাটও তো একদম দহন করার মতো, মানে হ্যাঁ হ্যাঁ, লম্বা জার্সির square বান, বাট। জার্সির বান। আচ্ছা, কালো রঙের একদম স্কয়ার বাট। জি, আচ্ছা ভাই, এটার ভাই দাম কত টাকা রাখবেন? এটা আপনার 40 চাওয়া 200। 2,40,000 টাকা। জি জি, জিনিস যেরকম দামও সেরকম। ভালো জিনিস নিতে লাগলে টাকা দিয়ে নিতে হবে। সোনা কখনো রূপার দামে বিক্রি হবে না, সোনাই। আচ্ছা, দুইটা দুষ্টু গরুর থেকে একটা ভালো গরু কিনা আমার মনে হয় অনেক ভালো। খামার ভরে লাভ কি ভাই? ছাগল কিনে খামার ভরে রেখে লাভ নাই। আচ্ছা আচ্ছা জিনিস কিনে রাখেন, একটা পালেন, 10টা পালার দরকার নাই, একটা গাভী পালেন। আচ্ছা, অবশ্যই জাত মান দেখে সকল কিছু বিবেচনা করে এরপরে মানুষ গাভী কিনবে। জি জি আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দর্শক ভাই দেখব। জি, অবশ্যই ইনশাল্লাহ, চলে। অনেক ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, মোটামুটি কোনটার বডি বড় ভাই বোঝা যাচ্ছে না, 1 2 3টা দেখালাম প্রায় একই রকম বডি। আপনার 1 2 3 4 নাম্বারের পর আছে এটাও, 3 থেকে 4 নাম্বারটা আরো বিগ সাইজ। আচ্ছা, এটা একদম কালো রঙের ভাই, এটার জাতটা কি? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান সাথে হালকা আপনার জার্সির করাস আছে। আচ্ছা, দুইটা জাতের কমিউনিকেশন, দুইটাই তো মোটামুটি ভালো জাত না? বাংলাদেশের মধ্যে দুটো জাতি সবচেয়ে টপ জাত। আচ্ছা, একদম কাঁচা মাথা লাগে ভাই। দাঁত বয়স কেমন হইছে? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। জি। আচ্ছা, এবার কি প্রথম রাউন্ড? এটা প্রথম। আচ্ছা, সময় কতদিন আছে এখনো ভাই? এটার সময় এখনো আপনার 10-12 দিনের মতো টাইম আছে। 10 থেকে 12 দিন। দেখি উলান পালানের রস টস নামা শুরু হইছে না? হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনার অনেক তলা ছাড়ে দিছে। আচ্ছা, মাশাআল্লাহ, একদম শান্তশিষ্ট তো অনেক। প্রথম গাবিগুলো যে এত শান্ত হয় দেখেন, এখন অনেক। আচ্ছা, এই জায়গাগুলো তো একদম কভার করবে না? জি আচ্ছা, আর প্রথম বিয়ানের গাবিগুলো তো আস্তে আস্তে ঠেলে ঠেলে সময়ের সাথে সাথে জায়গাগুলো জি জি, এগুলো তো বুড়ো গাভী না, যে ঝুলা তরলা থাকবে আপনার। আপনার প্রথম বিয়ানে গাভীগুলো বা দ্বিতীয় বিয়ান হলো প্রথম যেগুলো বাচ্চা দেবে, এগুলো সবসময় তলা ঠেলে ঠেলে আসে। আর যেগুলো বুড়ো মনে হয় শুলে উঠতে পারে না, কিছু কিছু ভিডিও দেবে, ওগুলো মনে হয় ঝুলা তলা আচ্ছা, থাকবে। এটা সময় মানে এখনো কতদিন? এটা এখন 10-12 দিনের মতো টাইম আছে। কেমন থাকতে পারে দুধ? এটা দুধ আশা করতেছি আপনার প্রথমে 17-18 কেজি দুধ থাকবে। 17 থেকে 18 কেজির মতো থাকবে। জি। আচ্ছা, এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম 2,15,000। 2,15,000 টাকা। জি। একটু আলোচনার কি সুযোগ পাবে প্রত্যেকটা? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলে কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই। জি, অবশ্যই। অনেক ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন, সাদা কালো রঙের, বডি তো মোটামুটি ভালোই বড়। জি এর আগেরটার থেকে মনে হয় এটা বড় হবে না? জি জি, বড় হবে। আচ্ছা, একদম সাদা কালো রঙের ভাই, এটার জাতটা কি? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান জাত। জি জি, একদম কাঁচা মাথা এটারও লাগে ভাই। দাঁত বয়স? এটা 2 দাঁত। আপনি এগুলোটা দাঁত একটু ধরে দেখা দেন, আমি তো খালি শুধু বলতেছি 2 দাঁত 4 দাঁত, আমার আসলে ধরে একটা দেখা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, দেখি দেখান তাহলে একটা, এটা যেহেতু দেখাইতে
যাচ্ছেন দেখি। জি জি, প্রত্যেকটা গাভী ধরে দেখানো উচিত ছিল আমার, কিন্তু লোকজনেরও সমস্যা, অবশ্যই কেনার আগে যারা কিনবে দেখে শুনে নেবে। আরে ভাই এটা আনো 2 দাঁত পুরো হয় নাই, কেবল 1 দাঁত পড়েছে। আচ্ছা, একটা কেবল ওয়া দাঁত বললি চলে, দেখেন আনো দাঁত ওঠে নেই ওয়া দাঁতে। দেখি ভালো করে একটু দেখ। ওয়া দাঁত ওয়া দাঁত ওয়া দাঁত। আচ্ছা আচ্ছা, দেখছি, ছেড়ে দেন, একদম অদাত ছেড়ে দেন। জি জি কষ্ট হয়ে যায় দাঁত দেখাতে লাগলে, যারা কিনবে অবশ্যই নিজের মতো দেখে শুনে যাচাই করে করে কিনবে। জি জি, আমি এর জন্য ভিডিওতে ওইরকম ভাবে দেখানো যায় না। মাশাআল্লাহ অনেক বড় সরো ভাই, পানি লাগছে নাকি? জি জি, প্রথম গাভীগুলোতে আপনার অবশ্যই পানি লাগবে, না হলে তো তলা আসবে না আপনার। আমরা একদম থলথল করতেছে ভাই, অনেক সুন্দর। আর জি, যেগুলো এরকম থলথল করে সেগুলো মনে করেন যে তলা আরো বেশি হয়। হিসাবে ধার থেকে পালান নিচ্ছে না? জি জি এই জি গাবিটা একটু অপর পাশে ঘোরাই দেন ওইদিকে একটু। জি জি, আচ্ছা, পেটের নিচ দিয়ে এগুলা কি দুধ করা না? জি দুধ করা। অনেকেই তো ভাই এই পানিকে দুধ করাও বলে। জি, আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি তো একদম গোলাপি ভাই, একেবারে 4টা বান গোলাপি বাট, আপনার খুরগুলা গোলাপি, আপনি বাটটা দেখেন কি 4টা 4 জায়গায়। ভাই এটার দাম কত টাকা রাখবেন? এগুলো অন্য খামারে আপনি মনে করেন যে এইসব গাভীগুলো এমন ভাবে দামগুলো হাইট করে রেখে আপনার দর্শক ভাইদের ক্রেতাদের সঙ্গে যে একটা প্রতারণা করে, আমি আসলে ওরকম না, ছোট মানুষ হিসেবে এটা যা বলি সবসময় স্টেট কাট কথা একদম ভাই, বলি। এর আগেও আমরা বেশ কিছু প্রোগ্রাম করছি আপনার মাধ্যমে, এক দামে ফিক্সড রেটে কেনা দাম বলে জি। সকল ভাবে গাবি দেখানোর চেষ্টা করছি। এটা ভাই একদম ফিক্সড কত টাকা রাখা যাবে বলেন? এটা 2,35,000 চাওয়া ভাই। 2,35,000 টাকা। জি। একটু আলোচনার মধ্যে সুযোগ আছে না? জি, হালকা সীমিত দরদাম করে নেওয়া আচ্ছা, যাবে। অনেক বড় সড়ো গাবি, এগুলো সরজমিনে আসলে দর্শক ভাইরা বুঝতে পারবে। জি। আচ্ছা, আর অনেক ভাইয়ের কথা কাজের সাথে সম্পূর্ণ মিল আছে কিনা এগুলো দর্শক ভাইদের যাচাই করার দরকার আছে। জি জি, অবশ্যই 5 জায়গায় জেনে বাজার শুনে যাচাই করে এরপরে কিনার সিদ্ধান্তটা নিবে। জি অবশ্যই। আচ্ছা, এটা সাইড করে দেন, চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই। জি অবশ্যই চলে। অনেক ভাই 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই, একদম সাদা কালো রঙের। এটাও তো ভাই অনেক বড় সরো এই গাবি না? জি জি আচ্ছা, মাশাআল্লাহ, এই গাবিগুলোই তো ভাই ডাবল বডি। জি, ডবল বডির গাভী আপনার খুবই ভালো। এটা কিন্তু প্রথম বাচ্চা দিবে 2 দাঁত। কি ভাই এটা? এটা জাত আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। ক্রিশ্চিয়ান ফিজিয়ান। জি। আচ্ছা, সবেমাত্র 2 দাঁত। ছয়মাত্র 2 দাঁত। আচ্ছা, দর্শক ভাইরা কিনার আগে অবশ্যই দেখবে ভাই, কারণ ভিডিওতে এইভাবে দেখানো একটু কষ্ট হয়ে যায়। জি জি এবার জি প্রথম রাউন্ড বাচ্চা, জি, সময় কত দিন নেবে? এটার এখনো দেখেন যে পরিমাণ তলাইছে, আরো তলা আসবে কাগজের মতো। ভাই অনেক পাতলা। জি, জি। অনেক বড় সরো পাল্লা নিচ্ছে। জিনিস মাঝারি দুধ দিবে আপনার 3.5 লাখ টাকার গরুর সমান। মানে বড় গাবির সাথে দুধে পাল্লা দিবে। জি জি, 4টা বান দেন, আদাত ফাঁকে ফাঁকে বার 4টা। আচ্ছা, মোটামুটি ভাই জাত গাবির যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো এখন আর দর্শক ভাইদের বোঝানো লাগে না, দেখে জি। বুঝতে পারে। জি জি, আচ্ছা, এটার ভাই কিরকম থাকতে পারে দুধ? এটার আপনার এই গাভিটার আপনার 16-17 কেজি দুধ থাকবে। 16-17 কেজির মতো থাকবে। জি জি, আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখবেন? এই গাভিটার দাম আপনার একটু কম, দর্শক ভাইরা বলতে পারে ভাই ওইগুলোর সমান দুধ, কিন্তু দাম 20-30 হাজার কম বেশি হওয়া যাচ্ছে, কারণ কি গাভিটা একটু মাঝারি ভাই। আচ্ছা, মানে বডিটা একটু মাঝারি। জি। আচ্ছা, ওইগুলার থেকে একটু মাঝারি বডি, জি, দর্শক ভাইরা দেখলেই বুঝবে, কিন্তু দুধে পাল্লা দিবে না ভাই। জি জি জি, আপনি হলো 4 নাম্বার আর 5 নাম্বারটার একটু হাইট দেখেন, একসাথে দুটি একসাথে দেখেন, দেখেন একটু কম বেশ। একটু উঁচা আছে আর কি। জি, একটু কম বেশ। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই কিনবে, সরজমিনে এসে দেখে যাচাই করে কিনবে। জি জি, আচ্ছা, এটার দাম কত টাকা রাখবেন? এটার দাম আপনার 2,05,000, দরদাম হয়ে হইলে ভাই 1,95,000। 1,95,000 একদম ফিক্স। ফিক্সড। আচ্ছা, মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল ভাই। আর এরপর আরেকটা দেখাতে চাই। যে আর একটা গরিব মানুষের গরু আছে, সবারই তো দুধ খাওয়ার মন চায়, কেউ 3 লাখ দিয়ে কেনে, কেউ 1 লাখ দিয়ে কেনে, কেউ 1.5 লাখ দিয়ে কেনে। আচ্ছা আচ্ছা, গরিব মানুষের জন্য একটা গরু রাখছে। আজকের কালেকশন গরিব মানুষের জন্য একটা আছে। জি জি চলেন ওইটা আস্তে আস্তে দেখাই দর্শক ভাইদের। জি, অবশ্যই চল। অনেক ভাই, আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভী না? জি জি, এটা সর্বশেষ গাবে এবং গরিব মানুষের গাবে। আমি প্রথমেই বলছি, আপনার সবারই দুধ খেতে মন চায়, কেউ 3 লাখ দিয়ে কেনে, কেউ 1 লাখ দিয়ে কেনে, কেউ 1.5 লাখ দিয়ে কেনে। এর জন্য সাদা কালো রঙের না? জি, আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা। 2 দাঁত, প্রথম বাচ্চা। জি, আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিবে, সময় কতদিন আছে এখনো? এটার সময় এখনো 10 দিনের মতো আছে, 8-10 দিন। কিন্তু মানে পানিও লাগছে আর কি। প্রথম গাবি যে আপনার, প্রথম গাবি পানি না আসলে তলা তো আসবে না দাদা ভাই। ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গা করবে। জি জি, আচ্ছা ভাই, এগুলা থেকে কি রকম দুধ থাকতে পারে? ছোট গাবি, তলাটা দেখেন। মাশাআল্লাহ, অনেক ভালোই তলা নিচ্ছে ভাই। জি জি, কেমন থাকতে পারে ভাই? এটা আপনার 12-13 কেজি থাকবে। 12-13 কেজির মতো থাকবে। জি, 10 প্লাস থাকবে আপনার সব আচ্ছা, সময়। বললেন গরিব মানুষ কিনতে পারবে ভাই, দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে দেখাইতে হবে ভাই। এটাই অন্য ধরনের খামারে 1,60,65 মানে গরিব মানুষের লাগে আজকের অফার ভাই 1,45,000। 1,45,000। জি, আচ্ছা, একটু আলোচনার সুযোগ আছে না? একটু আলোচনার একটু না হরাই ভালো ভাই, সীমিত দিয়ে দিলাম একদম আপনার। সর্বশেষ গাবি, দেওয়ালে পিঠ ঠেকায় দাম বলা না? জি জি আচ্ছা, অনেক সুন্দর ভাই কালেকশন ছিল আজকের। এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। জি, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন। আমার ফোন নাম্বারটা হলো 01710 123954। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? জি, এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, একদম পরিশেষে সংক্ষেপে দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান কিংবা পরামর্শ? দর্শক ভাইদের তো সবসময় মেসেজ দেই ভাই, তার সর্বশেষ মেসেজ দেওয়া হলো আপনারা আসেন এখানে,
এই যে আমরা যে আজকে একটা ভিডিও করলাম এটা মাত্র অ্যাড, আচ্ছা আমরাও আসি ভাই প্রচার স্বরূপ যে এটা একটা ad, যে বাংলা থানা চৌবাড়ি হারোপাড়াতে একটা খামার আছে, অনেক ডেয়ারি ফার্ম, বা আমার এখানে আরো অনেক খামার আছে, ওরা অনেক খামার আছে। আসে দেখেন, আমার কাছে লেয়া লাগবে তা কিন্তু না, আমার থেকে লিয়েন না। আচ্ছা নিজের মতো আসবে, জি, আমার থেকে লিয়েন না, আপনি আসেন, আমি ভিডিও দিলাম, আপনি আসেন, এসে অন্য জায়গায় থেকে দিয়ে শুনেলেন। আমার মতো আরো আছে। যদি এই ছোট ভাইয়ের কাছে মনে হয় না ভাইয়ের কথা আছে, গরুর দামে মানে ভালো, তাহলে নিয়েন। আচ্ছা পছন্দ হইলে নিবে, না হলে কোনো জোরাজোরি নাই এক কথায় আর কি। জি জি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য। আর ভাই এই শীত মৌসুমে যদি একটু পরামর্শ দিতেন যে আসলে কিভাবে, আপনারা তো দীর্ঘদিন গাভী লালন পালন করেন, কোন কোন দিক খেয়াল রাখা উচিত? শীতের দিনে একটা জিনিস খেয়াল, গরুটা যেন আপনার ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে আপনার সমস্যা হয়, ঠান্ডার থেকে জ্বর, জ্বরের থেকে খুরা রোগ হয়, গায়ে তাপ উঠে। এই ঠান্ডাটা যে আপনার আটকায় রাখতে পারবে, সে গরুটা আপনি ভালো থাকবে, সুস্থ থাকবে। সংক্ষেপে এইটুকুই বললাম। সবাই ভাই এই খুরা রোগটা নিয়ে অনেক ভয় থাকে, কারণ এটা হলে পরে দেখা গেল যে একদম নিঃস্ব হয়ে যায় খামারিরা। নিশ্চয় কত ব্যাপারে আবার অটো চালায় মনে করেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনটা দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।